ছাত্ররা ইনাকে চিনে রাখুন, ইনি একজন বড় মাপের সায়েন্টিস্ট প্রফেসর টং। ইনি আজকে তোমাদের কর্মশিক্ষা পরীক্ষার জাজ হবে। তোমাদের মধ্যে যে ফার্স্ট হতে পারবে তাকে প্রফেসর টং একটি গোল্ড মেডেল পুরস্কার দেবেন। তা তোমরা এখন রেডি তো? নাও তোমাদের যে যার কাজ শুরু করে দাও। স্যার, খুব জোর খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা নেই? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোমাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে, দাঁড়াও আনছি। এ নাও, আগে তোমরা টিফিনটা খেয়ে নাও, তারপর আবার হাতের কাজ চালু করবে। ছাত্ররা, তোমাদের হাতে আর 5 মিনিট টাইম আছে, এর মধ্যে তোমাদের কাজ শেষ করে দিতে হবে। স্যার, আমার হয়ে গেছে। স্যার, আমার হয়ে গেছে। স্যার, আমারও হয়ে গেছে। এসো প্রফেসর, দেখি ছাত্ররা কি বানিয়েছে। টনি, এটা তুমি কি বানিয়েছো? স্যার, এটা ইলেকট্রিক ঢোল। এটা বাজানোর জন্য কোনো মানুষের প্রয়োজন নেই, এই মোটরে ইলেকট্রিক দিলেই ঢোলটা বাজবে। বাহ, ইন্টেলিজেন্ট বয়, এইভাবেই জীবনে এগিয়ে যাও, অনেক বড় হবে তুমি। তুমান, এটা তুমি কি বানিয়েছো? স্যার, এটা হাইড্রোলিক ব্রিজ। এর নিচে দিয়ে কোনো উঁচু জাহাজ গেলে এটা তুলে দিলে জাহাজটা চলে যাবে, আর এটা ফেলে দিলে এর উপর দিয়ে গাড়ি যাবে। বাহ মাস্টার মশাই, তোমার স্কুলের ছাত্ররা তো ভালোই ইন্টেলিজেন্ট, কত ভালো ভালো জিনিস তৈরি করছে। আরে প্রফেসর, এ তো আমারই জাদু আর কি। বল গাবলু, তুই কি তৈরি করেছিস? স্যার, এটা ইলেকট্রিক বেগুন। বাইগান। ইলেকট্রিক বেগুন? হ্যাঁ প্রফেসর, এই বেগুনের মধ্যে ইলেকট্রিক উৎপন্ন করে এই ল্যাম্পটা জ্বালিয়ে দেবো। কই জ্বালাও দেখি। ঠিক আছে প্রফেসর, এক্ষুনি জ্বালাচ্ছি। আরে, এটা তো তুমি অসম্ভব জিনিস আবিষ্কার করে ফেলেছো। আমি আমার 40 বছর ক্যারিয়ারেও এমন জিনিস মাথায় আনতে পারিনি, আর তুমি 15 বছরে এটা বানিয়ে ফেললে। আর কোনো কথা নয় মাস্টার মশাই, মেডেলটা একেই দিয়ে দাও, এই ফার্স্ট হবার যোগ্য। छोटा सा मेरा जहां है। গাবলু, তুমি আমাদের দেশের গর্ব, এটাকে তুমি সাবধানে বাড়ি নিয়ে যাও। আমি খুব শীঘ্রই তোমার বাবা মার সঙ্গে দেখা করব, তোমাকে আমার খুব কাজে লাগবে। ওকে প্রফেসর। আর যাবো না বেগুন তুলিতে, ও ললিতে।